গত 4-5 দিন ধরে প্রচন্ড বৃষ্টি, কিছুক্ষণ থামছে তো পর মুহূর্তে একদম ঝমঝম করে নেমে যাচ্ছে। তো সেই রিস্কও মাথায় নিয়ে আমরা আজকে বেরোলাম। বেশ কিছু টুকটাক হাতে কাজ নিয়ে যাচ্ছি। নদী তো স্কুলে গেছে এখন। আচ্ছা, এই বর্ষায় হেয়ার ফল ইস্যুতে কতজন ভুগছেন আমার মতো? আমি একটু আসছি, বুঝলে? কোথায় যাবি? দুটো কাজ করতে যাচ্ছি। একটা হচ্ছে কচকচে কাঁঠাল আনবো, এনাকে বলে বলে মুখ মুড়ে হয়ে গেছে, বলেছে এনে খাওয়াবো, একবারও খাওয়ায়নি আমাকে। 7 নম্বর জুতো আনবি। মায়ের জন্য যে কালকে জুতোটা এনেছি, মানে মায়ের পছন্দ তো হয়েছে, মা নিজে পছন্দ করে নিয়েছে, সাইজটা হয়নি, 6 নম্বর এনেছি, 7 নম্বর লাগবে। জুতোটাও নিয়ে নিয়েছি, আসার সময় জুতোটা চেঞ্জ করে নিয়ে চলে আসবো। আমাদের যখনই কোনো জিনিস নিয়ে আন আমরা কি করি বলুন তো, জুতোর যে প্যাকেটটা ওটা ফেলে দিই আর শুধু জুতোটা নিয়ে আসি, কারণ অনেকটা জায়গা নেয় জুতোর প্যাকেট আনলে ঘরের মধ্যে। আমরা বাড়ি করেছি আর আমাদের গাছের মধ্যে আবার একজন বাড়ি করেছে, এই যে পাখি, ভেতরে আবার ডিম পাড়ে। সেকেন্ড প্রজেক্ট শুরু হয়ে গেছে এই পেছনের ফাঁকা জায়গাটায়। আমরা সেই থেকে বেরিয়েছি আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমরা আবার ব্যাক করার সিদ্ধান্ত নিলাম। চলো চলো চলো, আর কিনতে হবে না, ভালো লাগছে না। মাসিদের বাড়িতে আজকে দুর্গা ছাতু হয়েছে, এই বড় বড় দুর্গা ছাতু। মাসি আমাদেরকে খবর দিল মিস্টার মুখার্জি এখন গেছে আনতে। আমাদের বাড়িতেও হতো জানো তো, আমার বাপের বাড়িতে গোটা বাগান ভর্তি, আর এইরকম বড় বড়। 3 বছর পর পর হয়েছিল, তারপর আর হয় না এখন। আমরা বেরোলাম, কোনো কাজই আমাদের হলো না, না হলো কাঁঠাল কেনা, না হলো মায়ের জুতোটা চেঞ্জ করা, কারণ সামনে থেকে মা বাবার ওষুধ কিনে নিয়ে পালিয়ে এসেছি, আর সাথে আমি আমার জন্য স্ট্রেপসিলস নিয়ে এসেছি, গলা খুচখুচ করছে। আজকে আমাদের দুপুরে রান্নায় হচ্ছে কচুরলতি, এই যে তোমার। আর এখন খাওয়ার সময় একটু দেরি হয়ে গেলে কি হচ্ছে বলতো, মাথা ঘুরতে শুরু করে দিচ্ছে। তো আমি এখন ডিম সেদ্ধ বসলাম দুটো, দেখি ওই দিয়ে স্যান্ডউইচ বানিয়ে বা যা হোক কিছুটা করে খেয়ে নেবো। আর এটা তো শখ করে কিনেছিলাম, নরের এই কোরিয়ান কিমচি ভেজ মিল নাকি যাই হোক, র্যামেন কি সব বলে। এইটা এত স্পাইসি অসম্ভব। মিস্টার মুখার্জি যেহেতু ঝাল খায়, সেও এটাকে খেয়ে প্রায় 2 ঘন্টা পর্যন্ত, মানে গলা নাক পর্যন্ত জলা ছিল। তো আমি বলে রাখছি, যারা এক্সপেরিমেন্ট বেসিসে ঠিক আছে, বাট মানে এমনি নর্মালি কিনবেন না, এইসব খাওয়া আমাদের কর্ম নয়। এখন বুঝতে পারছি কোরিয়ানদের কাছে না ইন্ডিয়ান স্পাইসও হার মেনে যাবে, এত লেভেলের ঝাল খায়, ইন্টেন্স ঝাল, মানে কাঁচা লঙ্কা ঝালটা নেওয়া যায় বুঝলেন তো, বাট এটা না মানে সেই আনে টু মাছ প্রেশার দিলে যেরকম হয় সেরকম মনে হচ্ছে। বাপরে বাপ। আজকেই করবে নাকি? ভগবান, কচুরলতি ছাতু এত কি করে খাবে, কি করে? কচুরলতি তো সর্ষে বাটা দিয়ে হয়েছে, কি জ্বালাতন বলুন তো। এখন হয়েছে কচুরলতি সর্ষে বাটা দিয়ে, আবার এটা সর্ষে বাটা দিয়ে বিচ্ছিরি লাগবে খেতে। দু হাতে দুটো ধরে দাঁড়িয়ে আছে। কাঁচাই চেপাও না। আচ্ছা তুই বলো, কচুরলতিটা তো সর্ষে বাটা দিয়ে হয়েছে, এটা আবার সর্ষে বাটা দিয়ে হবে? কত রকম মাংসের মতন করে, পেঁয়াজ দিয়ে ভাজা করো, হেভি। এই যে এই সাইজ, ঠিক আছে, হয়ে গেছে। দেখতে কেমন? হ্যাঁ, খুব সুন্দর দেখতে একদম। আচ্ছা, ছাতুটাকে কেটে আমি একটু নুন আর জল দিয়ে বসিয়ে দিচ্ছি, একটু ভেপে কম হয়ে যাবে, তাহলে পাতুরিটা করতে সুবিধা হবে। স্যান্ডউইচ করার টাইম আর হবে না, এইসব যা দেখছি আমি ম্যাগি করেই খেয়ে নিচ্ছি। আমাদের ফ্যামিলিটা কিছু কিছু বেসিক জিনিসের জন্য এত পাগল মিস্টার মুখার্জিকে যেই বলেছি ছাতু পোড়া করবো, সঙ্গে সঙ্গে কলা গাছ, ওই কলা পাতা খুঁজতে পালিয়েছে। স্পাইসি রামেনটাই করেছি, বাট ওই স্পাইসটা বেশি দিনে, অল্প দিয়েছি, আমার আর মায়ের দুজনেরই হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, মাশরুমগুলোকে জল ঝরিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি, মাশরুমগুলোকে জল ঝরিয়ে এখানে রেখেছি। দিয়ে দেবো এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি, ঠিক আছে, বাড়বে জিনিসটা। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর টমেটোও দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেবো সর্ষে বাটা। টেস্টটা একটু ব্যালেন্স করার জন্য সর্ষেটা শুধু দিলে না মানে কিরকম একটু যেন লাগে, একটু তেতো তেতো টাইপের। তো হালকা একটু জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আর একদম অল্প মানে ছিটে ফোটা ধনে, ব্যাস, আর কিচ্ছু না। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কালারটা ভালো হবে, অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে যেটা না দিলেই চলবে না, সেটা হচ্ছে সর্ষের তেল। ভালো করে মেখে চেখে রেডি করে রাখবো। আচ্ছা, নুন দিতে ভুলে গেছি, নুন দিয়ে দিই। কি এই যে এতক্ষণ পরে 1 ঘন্টা পরে এটা নিয়ে এসেছে কলাপাতা, আমি ওয়েট করে বসেছিলাম। দেখো এত দেরিতে এসেছি, কিন্তু পুরো তোমার হাইটের পেয়েছি কলাপাতা। আর এখানে মাশরুমটাও আমি পুরো একদম রেডি করে নিয়েছি। এরপরে সবটা একসাথে বসিয়ে দেবো, একটা গোল করে কলাপাতা কেটে। সৌম বাড়ির থেকে এনেছি। কলাপাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে তেল মাখিয়ে একটু পুড়িয়ে নেবো, তাহলে কলাপাতাটা নরম হয়ে যাবে। দিলাম তেল, তাওয়াটার উপরে বসিয়ে দিচ্ছি এই একটা কলাপাতা। গ্যাসটা একদম সিম করে দিয়েছি।
ঠিক ওপর থেকে আমি আরেকটা কলা পাতা দিয়ে চাপা দিয়ে দেবো আপাতত। এবার পরে আবার এটাকে উল্টাতেও হবে। মিসে মুখার্জি কলা পাতা আনা দেরির জন্য রান্নাটা এত দেরি হয়ে গেল, প্রায় 1টা বাজে। চলো আমি খেতে দেবো এখন। আচ্ছা আপনাদের একটু টেক্সচারটা আমি দেখিয়ে দিতে চাই। ঠিক আছে, একদিকটা হয়ে গেছে, একদিকটা আমি উল্টে দিয়েছি। এই যে এবার এই দিকটা হয়ে গেলেই একটু কমিয়ে দিই, হোক, তারপর নামিয়ে নেবো। কেমন হয়েছে মাশরুমটা? এই নদী বাড়ি ফেরার সময় এরকম জোরে বৃষ্টি নামলো, বিশাল বৃষ্টি নেমেছে। এই সময় কারেন্টটা চলে গেল, তো আপনাদের দেখাতে পাচ্ছি না। যে এখানে দেখুন মিসে মুখার্জি স্পেশাল পান্তা ভাত মাখা, জাস্ট কাঁচা লঙ্কা, লেবু আর তেল দিয়ে। আর এখানে আছে 4 রকমের জিনিস পান্তা ভাতের সাথে খাওয়ার জন্য। আলু ভাতে, এখানে ডাল ভাতে, এখানে কচুরলতি, আর এখানে কচু পোড়া। কচু পোড়া বলে দিই, এটা তো মানে স্বর্গের খাবার। হ্যাঁ, হেভেন ফুড, মানে চিকেন মাটন থেকেও ভালো লাগবে। খাওয়া হওয়ার কি তোমার মঙ্গলবার সর্টেড। আচ্ছা সারাটা দুপুর থেকে ঘুমোলি না? আবার একদিকে আমাকে ডাকছে মা পা, না মামা বলছে আর না পাপা বলছে, দুটোকে একসাথে মিক্স করে মা। দেখো মাপা কি বলছে, দেখো মাপা কি বলছে, দেখো। আর একজন নিজের অফিসের কাজ করে যাচ্ছে। আমি ভাবতাম শুধু আমি ডায়েরি লিখি, এরাও লিখে দেখি। মামার থেকে এই পার্সেলটা এইমাত্র রিসিভ হলো। এই পারফিউমটা অসাধারণ গন্ধ, পুরো রিফ্রেশিং যাকে বলে। হ্যাঁ এটা মামা পেন। কিরম চতুর্দিক অন্ধকার, আমি শর্ট শুট করবো কি করে গো, ভালো লাগে না। কমেন্টও আমি দেখেছিলাম যে অ্যান্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে। হ্যাঁ এটা আমি জানি, ইভেন নদীরও অনেক শরীর খারাপ হয়েছে যে ভাইরাল হলে অ্যান্টিবায়োটিক খেলে কোনো লাভ হয় না। ইভেন ছোটোবেলা থেকে আমরা এই কথাটা শুনেছি, সর্দি মানে যখনই সর্দি জ্বর কাশি হয় সেটা কবে সারবে, বলে ওষুধ খেলেও 7 দিনে সারবে, ওষুধ না খেলেও 7 দিনে সারবে, এরকম একটা কথা আছে। বাট কি বলুন তো, কিছু কিছু জিনিস আছে না, কারো ওয়ার্কআউট করে। তো আমি দেখেছি যখনই আমার ভাইরালি হোক বা যাই হোক, অ্যান্টিবায়োটিক যদি খেয়ে নিই না, আমার মানে সিমটমগুলো সাবসাইড করে, মানে আমার ওই যে নাক ঝনঝনানি ব্যাপারটা, ওই যে কষ্টটা আমার কমে। আমি সেই জন্যই কালকে বলেছিলাম যে আমি হয়তো যদি বেশি বাড়াবাড়ি হয় আমি অ্যান্টিবায়োটিক খাবো। বাট এর দ্বারা যদি আপনারা কেউ ইনফ্লুয়েসড হয়েছেন বা মনে হচ্ছেন যে আমি কাউকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে, মানে কিছু হলেই অ্যান্টিবায়োটিক খাওয়াতে পরামর্শ দিচ্ছি, এটা কিন্তু একদমই না। আর ওষুধের মতো জিনিস কখনোই কারো শুনে খাওয়াটা আমার মনে হয় ভীষণ বোকামির কাজ। আর আজকালকার যুগে যেখানে সবাই স্মার্টফোন ইউজ করছে, স্মার্টফোন ইউজ করে এরকম আনস্মার্টের মতো কাজ কেউ করবেন না। তো এইটার পুরোপুরি দায় কিন্তু আমার। আমি খাই, আমার অসুবিধে, আমার বাজে জিনিস বা আমার বোকামি যাই বলতে পারেন, বাট আপনারা এটা কিন্তু করবেন না। আচ্ছা আপনাদের মধ্যে অনেকেই বলেন যে কমেন্টে রিপ্লাই দাও না। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। এত বড় ইউটিউবার নই যে আমার দিনে 500-600 কমেন্ট রিসিভ হয়, আমার মোটামুটি 100-র মধ্যে রিসিভ হয়। আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। হয়তো সঙ্গে সঙ্গে দিই না, কিছুক্ষণ পরে দিই, কিছু জনকে সঙ্গে সঙ্গে দিই। তোমরা বা আপনারা পরে গিয়ে চেক করো, নিশ্চয়ই আমি রিপ্লাই দিয়েছি দেখবেন। ফেসবুকেও আমি, ইউটিউবে, ফেসবুকে সবাইকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে রিপ্লাই করি। যদি কালকে ভুলে যাই তো আজকে করি, প্রত্যেককেই করি। না আজকে বাইরে বৃষ্টি হচ্ছে আর একদম বেরোতে ইচ্ছা করছে না। তার সাথে আমার কয়েকটা কাজও আছে, নদীকে রুকসানার কাছে দিয়ে আসার পরে আমি কাজগুলো করব। আর এখানে বেশ কয়েকটা নাগেটস ছিল, তো ভেজে নিয়ে এগুলো চিজ কর্ন, মানে নিরামিষের দিনে খাওয়ার জন্য। মিস্টার মুখার্জিও খেতে পারবে। তো ও বললো যে কিছু একটা খেতে ইচ্ছা করছে, যেরকম বেশ মানে চুটচাট কিছু খেতে ইচ্ছা করছে, সাথে কফি খাবো। তো ভাবলাম এইগুলো নিয়ে এসেছিলাম, আমি মরে গেছিলাম যেদিন সেদিন, তো ওখান থেকে নিয়ে চলে এসেছি। নাগেটসগুলো এখন ভাজছি। বাবা এগুলো খায় না, যেহেতু চিজ দেওয়া আছে, বাবার হার্টের পেশেন্ট যেহেতু, তো এগুলো খাওয়া চলে না। তো মা, আমি আর মিস্টার মুখার্জি খাবো। আর মাকে আবার, মা মাত্র 2টো না 3টে খেয়েছিল, খাওয়ার পরে বলছিল আমার পেটটা ঢিস লাগছে, তো আমি আর খাবো না এগুলো। তো মায়ের জন্য খাওয়া উচিত না। আসলে কি বলতো, চিজ জিনিসটা সব বয়সে তো হজম করার ক্ষমতাটা থাকে না, না এই হচ্ছে ব্যাপার। এই যে মিস্টার মুখার্জির জন্য স্পেশাল কফি। আস্তে ধরো, এইটা ধরো নিজে এই দিকটা। হ্যাঁ খাও, খেয়ে দেখো কেমন। আজকে সন্ধ্যা থেকে অনেক কিছু হলো, মানে কিছুই হলো না সেরকম আর কি। কফি খেলাম আমরা, একটু স্ন্যাক্স খেয়ে গল্প স্বল্প করছিলাম। বোঝে নদীতে চলে গেছে পড়তে, ওকে নিয়ে আসবো একটু পরে। আর মিস্টার মুখার্জি এখন গেছে ঠাকুরের মিষ্টি আনতে, কারণ মঙ্গলবার রাত্রে ও বজরংবলীকে দেয়। বুধবার দিন আমি বজরংবলী অ্যান্ড গণেশ ঠাকুরকে আমি লাড্ডু দেওয়া স্টার্ট করেছি। তো সকালবেলা আমি যখন পুজো করি তখন দোকান তো খোলা থাকে না, যে সকালবেলা গিয়ে নিয়ে আসবো, সেই জন্য আজকে রাত থেকে নিয়ে আসবে। এবার ওটাকে রেখে দেবো, কালকে পুজো দেবো। গাড়ি চলে এসেছে। দেখুন আজকে ফাঁকা বলে সকালবেলা যোগা করে তো মনটা ফ্রেশ হয়ে গেল। বাট সে তো বৃষ্টিটা দেখতে এত ভালো লাগছিল না। তো আমরা কি করেছিলাম, আমরা আবার সুইমিং পুলে ডুবে পড়েছিলাম। আর এই বৃষ্টিটা আমার সব থেকে প্রিয় একটা জিনিস, যেখানে বিদ্যুৎ চমকায় না, বাদ পড়ে না। তো এরকম নর্মাল, যেটা কারো হার্ম করে না, এই ধরনের বৃষ্টি সব থেকে বেটার। টুকি আজকে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যোগা করেছি। আজকে মানে নানান ধরনের খেয়াল আসে না, ভুতুরে মার তো আমার ওরকম আসে মাঝে মাঝে। তাই মানে সুস্থ সবল মস্তিষ্ক নয় আর কি। এখন এই সমস্ত জামা কাপড়গুলো অতি কষ্টে শুকিয়েছে,
এইগুলোকে এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। আর এই বর্ষায় সব থেকে প্রবলেমেটিক কাজ হচ্ছে এটা, জামা কাপড় শোকানো। আর মানে জামা কাপড় দুদিনে শোকানোর আগেই যেটা হচ্ছে আরও জামা কাপড় কাঁচা হয়ে যাচ্ছে, সেই হচ্ছে মেন প্রবলেম। আর একটা অদ্ভুত বাজে গন্ধ ছাড়া জামা কাপড় থেকে রোদে না দিলেই হবে। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে, ভালো থাকবেন।